নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার মানি গুনাহ থেকে নিজেরে বাঁচাও, কারণ গুনাহগারের পরিণাম ফল হলো জাহান্নাম। ও এলাকার মুসলমানেরা, এরে যুবক, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে গিয়া নরম নরম জিনিস দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয়। আল্লাহ কয় জাহান্নামের আগুনটা আমি প্রজ্বলিত করব মানুষ আর পাথরের দ্বারা। অধিকাংশ মানুষ কোন মানুষ? আমি আল্লাহ পাক যারে এত নেয়ামত দিলাম, সূর্যের আলোটা ফিরিয়ে দিলাম, চন্দ্রের আলো ফিরিয়ে দিয়া দিলাম, বাতাসটাও ফিরিয়ে দিলাম, নদীর পানি ফিরি, ও বান্দা জমিনটাও ফিরিয়ে দিলাম। আমি আল্লাহ বিনিময়ে তোমার থেকে এই কথাও বলি নাই। এত কিছু দেওয়ার পর তোমার কাজ হলো সারা রাত আমারে ডাকবা। আল্লাহ কয় না। সারাদিন রোজা রাখবা। আল্লাহ বলে না। ব্যবসা করো, বাধা নাই। চাকরিজীবীরা চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করনেওয়ালারা স্কুল কলেজে লেখাপড়া করো, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী হও, ইসলাম তোমাকে বাধা দেয় না। ইসলাম কি কয় জানো? ও বান্দা, সব তোমার জন্য ছেড়ে দিলাম। দিন রাত মিলাইয়া 24টা ঘন্টা, 22টা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও। মাত্র 2টা ঘন্টা সময় আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। বলে তা কেমনে? 2 ঘন্টা সময় কি একসাথে বের করা যায়? কয় যায় না, ব্যস্ত। আল্লাহ কয় একসাথেও চাই না, তো কেমনে চাই? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া তুমি তোমার দোকানে চলে যাও। আবার জোহরের সময় ঈশা 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার দোকানে যাও। মাগরিবের 5 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া তুমি তোমার সংসারের কাজে চলে যাও। এশার নামাজ ঘরের মধ্যে যাও, তোমার ব্যবসাও ঠিক রাখো, চাকরিও ঠিক রাখো, এদিকে মাওলার কাছে ডিউটিও ঠিক রাখো। এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানের সময় দাও। সারাদিন ব্যবসার কারণে পারো নাই, সারাদিন চাকরির কারণে মাইয়া বলারে সময় দিতে পারো নাই। এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানদের সময় দাও, স্ত্রীকে সময় দাও। কিন্তু কপাল খারাপ, 2টা ঘন্টা সময় দিতে পারলা না, সন্তানের সময় দিতে পারলা না। সারাটা দিন রাত্র মোবাইলে সময় কাটাইবার সময় না পাইয়া